আসসালামু আলাইকুম। হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা পিঠা রেসিপি শেয়ার করব আপনাদেরকে। দুধ পুলি পিঠা। এখানে আমি টাইয়ের পানি ফুটে নিচ্ছি, একটু তেল দিয়ে দিলাম, দেখুন লবণ দিয়ে দেব। বলক ওঠার পরে আমি ময়দাটা ঢেলে দেব। ময়দা হোক আটা হোক দুটাই ব্যবহার করতে পারবেন, যে কোনো একটা। এতে কারি রেডি করার পর আমি এটাকে ঢেকে দিব, দিয়ে আমি একটা রেসিপি পিঠা সেটা শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি কাঁচা আটা নিয়েছিলাম, চালের গুঁড়ি আটা। আর বড়ার জন্য একটু চালের গুঁড়ি হলে ভালো হয়, আর একটু ময়দা মিক্স করছি। আর যারা শুকনো চালের গুঁড়ি নেবেন অবশ্যই বেকিং পাউডার একটু দিবেন, কারণ শুকনো গুঁড়ি একটু ফলে কম। আমি এখানে কাঁচা চালের গুঁড়ি ইউজ করছি, এতে আমি কোনো বেকিং সোডা বা কোনো পাউডার ইউজ করিনি। আর আমি এটা তালের রসটা ডিপ ফ্রিজে রেখে রাখছিলাম, কোনো সমস্যা হয়নি। দেখুন এগুলো উল্টে পাল্টে আমি লাড়া দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে লেড়ে দিয়ে এটাকে আমি ব্রাউন কালার পর্যন্ত অপেক্ষা করব। এতে দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এটা খেতে অনেক মচমচে ছিল, চালের গুঁড়ি এবং ময়দা মিশিয়েছিলাম। আশা করি আপনাদেরকেও ভালো লাগবে, এভাবে বাসায় বানিয়ে একবার হলেও ট্রাই করবেন।
এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, এগুলো আমি পুলি পিঠার দিব। এখানে আমি নারকেল এবং 1 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি হালকা আছে ভেজে নেব। লেগে দেওয়া হবে না, লেগে গেলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি লুচি বানাচ্ছি ময়দা রুটি করে আমি সাইজ মতো এটা কেটে নিয়েছি, যে যেরকম সাইজ করতে পারেন, কোনো সমস্যা না। আর আমি এটাকে কীভাবে বানাই আপনাদেরকে সেটা দেখাবো। এই তো দেখুন, এটাকে আমি এমন ভিতরে পুর দিয়ে 2 পাশে দিয়ে আলতোভাবে ডাবা দিবেন। আলতোভাবে ডাবা দিয়ে আমি একটা সুন্দর ডিজাইন শেপ দিচ্ছি। আপনারা যেরকম যে পান সেভাবে সুন্দর ডিজাইন করার চেষ্টা করবেন। আর আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কিভাবে একটা সুন্দর শেপ করা যায়। অবশ্যই এটা আমাকে সুন্দর লাগে, আমি হাতেই বানাই, কোনো ফরমাতে নেই না। আর একটা আমি নিয়ে দেখাচ্ছি, দেখুন এটা অনেকে এই ফুলটা করতে পারেন না, আর আমার কাছে এটাতে অনেক ভালো লাগে করতে। আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবা। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আর ভিডিও কোনো কিছু ভুল হয়ে থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কত সুন্দর, অল্প সময়ে এই ডিজাইনটা হয়ে যায়। আমি বেশি কিছু ডিজাইন করব না, অল্প কটা করব, আমার সময় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এর কারণে আমি সব দেখাতে পারবো না। আমি কয়টা দিকে দিব, তারপরে আপনারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। পারবো না এই কথা কেউ বলতে পারবে না, সব কাছে আপনারা করতে পারবেন। পারবো না বলা এটা একটা কেমন লাগে, সবই পারবেন, কিন্তু চেষ্টা করবেন একটু, তাহলে হয়ে যাবে। এই দেখুন, আমি এখন তেল গরম করবো। আমি তেলের কড়াই নেমে রাখছিলাম, ওখানে দুধ ডাল দিলাম, আর একটু হিট দিতে হবে। তেলটা ঠান্ডা হয়ে গেছে, কারণ ঠান্ডা তেলে এটা কখনো ভাজা যায় না। একটু গরম ফুটে তেলে দিলে কি সুন্দর একটা কালার হয়, খেতেও আমি ভিডিও করতেছি। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি পিঠাটা ছেড়ে দিব। এটা ভাজা হলে ভাত বসে দিন। আচ্ছা তুমি খাও খাও খাও, যে মজা করে খাও। এসেছে দেখি কি হচ্ছে, গেলে পর ডিলিট করে দেই আমি, সমস্যা নেই। দাও 2-3 করে দাও, ভালো লাগে। তেল গরম হয়নি হবো। জি আম্মা বলো। হ্যাঁ অবশ্যই আপনারা এই পিঠাটা ট্রাই করবেন। গান হচ্ছে কোথায় লাগছে, চেষ্টা করবেন। একবার ভুল হবে আরেকবার বাড়াবেন, আরেকবার ভুল হবে বাড়াবেন, 3বার বাইরে তার জন্য হাতের মজা দেখলে আল্লাহ কি রুবেলের দোকানের উপরে বাসা। ও ওডি মালা সব কিছু করে, এটাই মেয়েদের
রাঁধুনির গুণ। একটা দিব, এক পাশে ফুলে গেলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এটাকে ছেড়ে ছেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। দেখুন সুন্দরভাবে উঠে দিচ্ছি। এটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ব্রাউন করা হওয়ার পরে আমি এটাকে নেমে নিব। এই যে দেখুন আমি এটাকে নেমে নিয়েছি। দেখুন সুন্দর কালার এসেছে। বসে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমি চুলে এক পাশে দুধ, গুড়, নারকেল আর কটা এলাচ দিয়ে আমি এটা শিরা বসে দিছি। এতে দেখুন এটা দুধ পুলি শিরা, এটাই মেন। দুধ পুলি হলে দুধ তো লাগবে অবশ্য। আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।